ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিকের উদ্যোগে ডায়মন্ড হারবার মডেল অনুসরণ করে এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শুরু হলো সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে হালিশহর রামপ্রসাদ মাঠে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন সেবাশ্রয় শিবিরের মূল উদ্যোক্তা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রথিন ঘোষ সহ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকার 6 বিধায়ক সহ এলাকার বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা। সোমবার 5ই জানুয়ারি থেকে আগামী 15 দিন এই স্বাস্থ্য শিবির চলবে। এই ক্যাম্পগুলি থেকে ব্যারাকপুর সংসদীয় এলাকার বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে। ব্যারাকপুর লোকসভার প্রতিটি বিধানসভায় এই ক্যাম্প হবে। প্রতিটি বিধানসভার 3 থেকে 4টি করে ক্যাম্প করা হচ্ছে। ক্যাম্পের আগে টোটো অটোয় মাইকিং করে পুরসভার তরফ থেকে প্রচার করা হয়েছে। জনসাধারণ যে কোনো সমস্যা নিয়ে নিকটবর্তী ক্যাম্পে এসে চিকিৎসা করাতে পারবেন। কোনো রোগীর গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা বা চিকিৎসার প্রয়োজন হলে ক্যাম্পের চিকিৎসকদের নির্দেশে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হবে। কোনো রোগীকে চিকিৎসক যত দিনের জন্য ওষুধ প্রেসক্রাইব করবেন তত দিনের ওষুধ এই স্বাস্থ্য শিবিরগুলি থেকে নিখরচায় সরবরাহ করা হবে। ব্লাড সুগার, প্রেসার, চক্ষু পরীক্ষা সহ বেশ কিছু পরীক্ষা করা হবে এই ক্যাম্পগুলিতে। আগামী 26শে জানুয়ারি নৈহাটি স্টেডিয়ামে এক বৃহৎ আকারে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্প মূলত দিনের বেলায় চলবে। রোগীরা যতক্ষণ থাকবেন ততক্ষণ পরিষেবা মিলবে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, আমরা প্রতিটি মানুষের দরজায় দরজায় পৌঁছেছি। এই শিবির চলবে 15 দিন ধরে। এখানে এলাকার মানুষ তাদের রোগের কথা চিকিৎসকদের কাছে বলতে পারবেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একটি ভালো উদ্যোগ নিয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে এই কাজটা আমরা সবাই শিখছি। সারা বছর আমরা ক্যাম্প করে থাকি, কিন্তু এভাবে সবাইকে সঙ্গে নিয়ে সেবাশ্রয় একটা দৃষ্টান্ত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমরা প্রত্যেক মানুষের দরজায় দরজায় পৌঁছেছি। আমরা প্রত্যেকেই এখন আমরা তো চাই যত কম সংখ্যক মানুষ আসুক, কারণ আমরা তো চাই না মানুষ অসুস্থ থাকুক, কিন্তু যত মানুষ অসুস্থ যারা আসতে চাইবে তাদের প্রত্যেককে আমরা পরিষেবা দেব। 15 দিন পর তারপর কি যদি যোগাযোগ করে তাহলে কি করা যাবে? 15 দিন চলবে, হ্যাঁ। তারপরে যদি কেউ না 15 দিনের মধ্যে যদি কেউ অসুস্থ হয় যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ পার্থদা। খুবই ভালো একটা পথ দেখিয়েছে আমাদের মাননীয় সাংসদ এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই ডায়মন্ড হারবার থেকে এই কাজটা আমরা সবাই শিখছি। আমরা কিন্তু সবাই কোথাও এই ধরনের ক্যাম্প এমনি করে থাকি, স্বাস্থ্য ক্যাম্প অথবা রক্তদান শিবির, কিন্তু একসাথে যে এইভাবে সবাইকে সঙ্গে নিয়ে, প্রাইভেট সেক্টরকেও সঙ্গে নিয়ে পাবলিক সেক্টর একসঙ্গে কাজ করতে পারে, সেটা তো অবশ্যই ডায়মন্ড হারবার মডেল করে দেখিয়েছে, মডেল হয়েছে। তা আমরা সেটা অনুসরণ করছি, যেটা এক্ষুনি মাননীয় মন্ত্রী রথিন ঘোষ বললেন। আমার কেন্দ্রেও আমি এটা করছি এবং এখানেও 15 দিন ধরে এই ক্যাম্প চলবে। বিভিন্ন 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যেই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ক্যাম্প চলবে এবং মানুষের সবচেয়ে বড় যে পরিষেবা দেওয়া, সেটা আমরা মনে করি যে এই স্বাস্থ্যের পরিষেবা। এখানে কেউ রং দেখে দিচ্ছে না, রাজনীতির চাদরে মুড়ে কিছু করা হচ্ছে না। যারা এখানে আসবেন, যারা এখানে দেখাতে আসবেন, তারা যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন। দায়িত্ব একজন সাংসদ হিসেবে এবং 7 জন বিধায়ক আছেন, পৌরসভার যারা আছেন, তাদের সকলের দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করা। সেটা করছেন সেবাশ্রয়, অর্থাৎ সেবার আশ্রয়। এর থেকে বড় কিছু হয় না। না, মাননীয় মুখ্যমন্ত্রীর এটা অফিসিয়াল জন্মদিন তো বটেই, 5ই জানুয়ারি, এবং সেখানে সে তাকে শ্রদ্ধা জানিয়ে যে এটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শুরু করেছে, এটা খুবই ভালো একটা কাজ তারা করেছে
এবং আমরা সবাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই অফিসিয়াল জন্মদিন, যেটা উনি বলেন এটা আমার অফিসিয়াল ডেট, সুতরাং আমরা সেদিনকে তার মঙ্গল কামনা করি। দেখলেন কেমন হয়েছে, কেমন লাগলো? ঘুরিনি, আমি সবে ঢুকেছি। এই উদ্যোগ কি গোটা রাজ্যে আগামী দিনে নেওয়া হবে? সব জায়গায় নিচ্ছে তো, নন্দীগ্রামে দেখছেন না নিচ্ছে। নন্দীগ্রামে তো বিরোধী দলনেতা বলছে হিংসু দমন করার জন্য উনি কি করছেন সেটাও কি বলছেন বড় কথা নয়, নন্দীগ্রামে সেবাশ্রয় হচ্ছে এটা বড় কথা। না না শুনুন, একটা সরকারের অন্তর্গত বেসরকারি সংস্থাও থাকে, বেসরকার তো সরকারেরই অন্তর্গত, সুতরাং সে একসাথে নিয়ে কাজ করায় যে দক্ষতা প্রমাণ হয় সেটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে তো দেখিয়েছেন, সেটাই তো অনুসরণ করে আমরা এখানে দেখুন প্রাইভেট সেক্টর থেকে যারা এসছে তারাও তো বিনামূল্যে তাদের কাজটা, তাদের কাজ এই পরিষেবাটা দিচ্ছেন। তার মানে কি একটা ক্ষেত্র এখানে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তৈরি করেছেন স্বাস্থ্য ক্ষেত্র, যেখানে প্রাইভেট সেক্টরও চায় যে মানুষের সেবা তারা পাবলিক সেক্টরের হাত ধরে করুক, এর থেকে বড় কিছু হয় না। দুয়ারে রেশনের পর দুয়ারে স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে। স্বাস্থ্য বন্ধু হয়েছে, মোবাইল মেডিকেল মোবাইল ইউনিট আমি জানি ব্যারাকপুরের মধ্যেও একটা দেওয়া হয়েছে এবং আমার ওখানেও দমদম উত্তরেও দেওয়া হয়েছে। এটা উনি 109টা করেছেন এবং আরও 101টা করার জন্য রেডি হয়ে আছে। উনি যে কোনো দিন হয়তো সেগুলো উদ্বোধন করবেন। ফলে সারা রাজ্য জুড়ে কেউ ভাবতে পারে যে মোবাইল মেডিকেল ইউনিট একটা দুয়ারে হাসপাতাল চলে যাবে সকলের কাছে বললে? তাহলে এটা ক্যান্সারে আক্রান্ত তো চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড থেকে তো থাকেই, যারা ক্যান্সার কিংবা অন্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকেন তাদের তো দেওয়া হয়। আর আমাদের এখানে এটা মনে রাখবেন যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই বিনামূল্যে, সেটা যত ব্যয়বহুল হোক না কেন সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে, অর্থাৎ 3টে টায়ারে, অর্থাৎ প্রাইমারি টায়ার যেটা, ডিস্ট্রিক্ট টায়ার অর্থাৎ সেকেন্ড টায়ার যেটা, এবং মেডিকেল কলেজ থার্ড টায়ার, 3টেতেই বিনামূল্যে পাওয়া যায়। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।